সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার 1 সিস্টেম সেটা হচ্ছে হাফেজি পড়ার সিস্টেম। কিভাবে সেটা বলি, যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হতে পারে, জাস্ট একটা ফর্মুলা রাখবে, একটা ফর্মুলা। সেই ফর্মুলা দেখি ধরে যাচ্ছে আজকে থেকে পড়া শুরু করছে, আজকে থেকে সে পড়ছে, এখন যা পড়বে জাস্ট 1 ঘন্টা পরে কিন্তু 56% জিনিস ভুলে যাবে, একদিন পরে 70% ভুলে যাবে, এক সপ্তাহ পরে 80% ভুলে যাবে। তার মানে আমরা যা কিছু পড়ি, যা কিছু শুনি 80% জিনিস 7 দিন পরে নাই। অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে টোটাল কোরআনের 30টা পারা একদম A to Z মুখস্থ, তারা কিভাবে খেয়াল রাখে? কেউ যদি হাফেজি পড়াটা দেখে দেখবে যে হাফেজিরা যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার পড়ার পরে পর থেকে তারা রিভিশন দেয়, মাগরিবের পরে তারা রিভিশন দেয়, এশার পরেও রিভিশন। সারা দিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে 70% থেকে 80% টাইম তারা রিভিশন দেয়, 70 থেকে 80% টাইম তারা শুরু। এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার 70% টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ হবে। এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে হাফেজি পড়ে তার ব্রেইনের মধ্যে কিন্তু আলফা ওয়েভ তৈরি হয়, আলফা ওয়েভ। এবং এই ওয়েভটা এমন একটা বিষয় করতে লাগতে 10 মিনিট আপনি আলফা ওয়েভে পড়েন, আলফা ওয়েভে পড়েন, তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা 2 থেকে 3 মিনিটে হবে। তার মানে স্বাভাবিকভাবে আপনি যেই একটা পড়া পড়ে আলফা ওয়েভ থাকলে তার থেকে 4 থেকে 5 গুণ বেশি স্পিড আপনি তাহলে যারা কোরআনের হাফেজিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হয়। যখন কোরআন তেলাওয়াত শুনলাম তখন এটা ভালো লাগছে না সবার? কোরআন যখন শুনলাম কি কারণে ভালো লাগলো? কারণ কোরআনের আয়াতগুলো আল্লাহ এমনভাবে অ্যাসেম্বল করছে যখনই আমরা শুনি তখন ব্রেইনটা কুল ডাউন হয় এবং ব্রেইনটা কুল ডাউন হয়ে গেলে ব্রেইনের মধ্যে বিভিন্ন ঢেউ আছে, ঢেউটা এমন লেভেলে আসে যেটার নাম হচ্ছে আলফা ঢেউ। এবং এই ঢেউটা ব্রেইনের জন্য উপকারী। দেখেন সায়েন্স যে আবিষ্কার হচ্ছে আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে আমি কেমনে বানাইছি এটা কি তোমরা দেখবা না? কিছুদিন আগে আবিষ্কার হলো যে উটের যে চোখের পানি আছে, এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় 30 রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে। ওই যে রাসেল ভাইপারের নাম শুনলেন না? সেই রাসেল ভাইপারের যে বিষ মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে, সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানে দেখে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে। আল্লাহ যে বলছে যে উটকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না? কি অসাধারণ! আল্লাহর কথাগুলো এত বিজ্ঞানে যা কিছু বলে গেছে প্রত্যেকটাই সায়েন্সের সর্বোচ্চ লেভেল।